আসসালামু আলাইকুম। আমি জরিনা, আপনারা দেখছেন জরিনা রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের মাঝে সকালের টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। তো এই রেসিপিটির জন্য আমি প্রথমে একটি বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এবারে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এদিকে একটি প্লেটে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, গাজর, আদা কুচি, লঙ্কা কুচি। এখন আমি ডিম দুটোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো এইভাবে ডিম দুটোকে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবারে সমস্ত উপকরণগুলো এই ফেটানো ডিমের মধ্যে দিয়ে দিতে হবে। তো এখন আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে মিক্স করে নেব। তো এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি নিয়ে নিচ্ছি একটি চালুন, আর তারপরে নিয়ে নিচ্ছি মাঝারি কাপের 1 কাপ গমের আটা। এবারে আমি চেলে নিচ্ছি। অবশ্যই আপনারাও চেলে নেবেন। তো এখন চালা হয়ে গেছে। এবারে আমি একটি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পরে আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। তো এখন আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। তো এখনও জল লাগবে। তো এখনও আমি কিছু পরিমাণ জল দেব। জল দিয়ে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। তো জল দিয়ে আমি একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। ঠিক এই রকম একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি আগে থেকে করে রেখেছিলাম। এর মধ্যে আছে জিরে, মৌরি, ধনে আর দুটো এলাচ দিয়ে আমি একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। একটু টেস্ট বাড়ানোর জন্য চিনি দিচ্ছি, তবে চিনিটা একেবারেই অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো 1 চা চামচের হাফ চা চামচ আমি বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা দেওয়ার পরে আমি 2 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর ফিরে আসলাম। এবারে আমি একটু চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি। অন্যদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে দেখুন আমি বেগুনের বোটা দিয়ে তেল ঘষে কড়াটাকে মাখিয়ে নিলাম, কারণ এখন আমার কাছে ব্রাশ নেই। কিন্তু এই ব্রাশের থেকে বেগুনের বোটা দিয়ে তেল ব্রাশ করা খুব সুবিধা হলো। এবারে আমি দিয়ে উল্টে পাল্টে সেঁকে নিলাম। এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি। এবারে আমি উল্টিয়ে দিলাম। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। উল্টিয়ে দিয়ে আমি আরও একটি চারি সাইড দিয়ে তেল দিয়ে দিলাম। আবারও আমি উল্টিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুদিক খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। তো এখন আমি তুলে নিচ্ছি। এইরকমভাবে সবগুলি আমি করে নেব। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন।
তো একে একে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি। সবগুলি ভাজা হয়ে গেছে। এবারে আমি একটি প্লেটে তুলে নিয়েছি। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভালো হয়েছিল। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে এবং সবার খেতে সুবিধা হবে। যেমন নরম হয়েছে তেমন খেতেও ভালো হয়েছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনার রান্নাঘর, আর আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।